আপনি কি জানেন কেন রাবণের 10টি মাথা এবং এটি কিসের প্রতীক? আপনাদের সাথে রয়েছি আমি সৃজা। আজ আমি বিস্তারিত জানাব কেন রাবণের 10টি মাথা। চলুন গল্প আকারে জানানো যাক শিবভক্ত রাবণ ও 10 মাথার আশীর্বাদ। একটি পৌরাণিক গল্প। অনেক অনেক আগে লঙ্কার রাজা রাবণ ছিল এক অদ্বিতীয় প্রতিভার অধিকারী। সে ছিল অত্যন্ত জ্ঞানী, পরাক্রান্ত যোদ্ধা এবং সবচেয়ে বড় কথা একনিষ্ঠ শিবভক্ত। যদিও সে ছিল রাক্ষস, তার হৃদয়ে বাস করত ভক্তির দীপ্তি। রাবণের মনে এক আকাঙ্ক্ষা জন্মায়, সে চায় এমন শক্তি যার কাছে স্বয়ং দেবতারা কাঁপবে। আর সে জানত এই শক্তির একমাত্র উৎস মহাদেব শিব। তাই সে স্থির করল সে কঠিন তপস্যার মাধ্যমে মহাদেবকে তুষ্ট করবে। রাবণ হিমালয়ের গভীর অরণ্যে গিয়ে কঠিন তপস্যায় বসে। দিন যায়, রাত যায়, মাস যায়, কিন্তু মহাদেবের দেখা মেলে না। তখন রাবণ সিদ্ধান্ত নেয় সে নিজের মাথা কেটে শিবকে উৎসর্গ করবে, যাতে শিব তার ভক্তিকে স্বীকার করেন। প্রথম মাথা কেটে দিল, রক্ত ঝরছে, কিন্তু সে থামছে না। দ্বিতীয় মাথা, তৃতীয়, চতুর্থ, এভাবে 9টি মাথা কেটে সে যখন 10ম মাথা কাটতে যায়, ঠিক তখনই কেঁপে ওঠে আকাশ, জ্বলে ওঠে আলো, এবং স্বয়ং মহাদেব উপস্থিত হন। শিব বলেন, তোমার ভক্তি অতুলনীয়, রাবণ। আমি তুষ্ট। তুমি যে 10টি মাথা উৎসর্গ করেছ, আমি সেগুলো তোমাকে ফিরিয়ে দিচ্ছি আশীর্বাদস্বরূপ। এখন থেকে তুমি পরিচিত হবে দশানন, অর্থাৎ 10মুখী রাবণ হিসেবে। তোমার এই 10টি মাথা হবে তোমার জ্ঞান, শক্তি ও প্রজ্ঞার প্রতীক। সেই দিন থেকে রাবণ হয়ে ওঠে 10মুখী, একদিকে বিদ্বান, অপরদিকে অহংকারী। আর তার কাহিনী চিরকাল থেকে যায় পুরাণের পাতায়। ড্যাশ 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 নীতিশিক্ষা। সত্যিকারের ভক্তি ও আত্মত্যাগ ঈশ্বরকে প্রসন্ন করে। তবে সেই শক্তির ব্যবহার যদি অহংকারে হয়, তাহলে পতন অবশ্যম্ভাবী।